স্যার 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 এয়ারপোর্ট আসছে। তুই কে? আমি এই গাড়ির মালিক ও ড্রাইভার। আপনি আমার গাড়ি ভাড়া আনছেন? ওহো হো হো, বুঝেছি বুঝেছি, এয়ারপোর্ট এসে পড়েছি না? তুই তাহলে এখানে অপেক্ষা কর, নইলে খুঁজে পাবো না। এ বড় ভেজালের জায়গা। কিন্তু আপনি আমাকে তুই বলছেন কেন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে। কিছু মনে করবেন না ভাই, আপন ভেবেই বলেছি। চলি। মনে হয় হেড অফিসে গন্ডগোল আছে। প্লেন এসে পড়লো নাকি? না, এখনো আসেনি। আরে মজনু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? মজনু, তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি। আমি তোমার দুলাভাই। মানে তোমার দুলাভাই হাসপাতালের কলিগ। আমি 2-3 বার তোমাদের বাসাও গিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বদরুল, বদরুল ভাই। দেখেন তো কি কাণ্ড, আমি আপনাকে তুই বলে ফেলেছি, কিছু মনে করেননি তো? না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কে আসবে? আমার ভাই, খালাতো ভাই সাদি, জার্মানিতে থাকে। ফ্রাঙ্কফুর্ট হয়ে লন্ডন, লন্ডন হয়ে ঢাকা। কিন্তু ফ্লাইট তো ডিলে, 9:30টায় ল্যান্ড করবে। আমি তাহলে এখন কোথায় যাব? ইয়ে বদরুল ভাই, আপনি এখানে আছেন তো? হ্যাঁ। আমি বাসায় ওই কার্টফোন থেকে একটা ফোন করে আসছি। আচ্ছা ঠিক আছে। কি রে মিনি, ফোন ধরছিস না কেন? তোমার চা খেলে ফোন ধরা যায় না? হ্যালো হ্যালো, হ্যাঁ বল। কি 9:30? না না, আসবি কেন? তুই এলে ছেলেটা আসতে পারবে ঠিক মতন? 13-14 বছর পর দেশে ফিরছে, রাস্তাঘাটও তো ভালো করে চেনে না। তুই বাবা কষ্ট করে একটু এয়ারপোর্টে বসে থাক। ঠিক আছে, তুমি যখন বলছো কি আর করবো, থাকি। একটা কাজ করো মা, আমি আধ ঘন্টা পরে আবার ফোন করব। ফোনটা পরীকে ধরতে বলো। ওর সঙ্গে বেশিক্ষণ কথা না বললে না আমার পেটটা কেমন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছি, এক্ষুনি বলছি। উফ, এমন বউ পাগল মানুষও থাকে, আর এই গরুটাকে আমি পেটে ধরেছি। ছি 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 ছি। এক কাপ চা খেতে কতক্ষণ লাগে রে? এ কি, কাপে তো চাই নেই, তো খাচ্ছিলে তো কি? কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। কাদেরকে নিয়ে যে আমি আছি, এ বাড়িটা পাগলা গারদ ছাড়িয়ে গেছে। বদরুল ভাই, আপনি তো আছেনই, আমি একটু ঘুমাই। প্লেন এলে তো ডাকবেনই, আধ ঘন্টা পরে আবার ডাকবেন। বউকে একটা ফোন করতে হবে। আমি আবার বউর সঙ্গে কথা না বলে থাকতে পারি না, পেটটা কেমন ভুটভাট ভুটভাট করতে থাকে। হ্যাঁ, তোমার পেট খারাপ? তাহলে তো তোমার পাশে বসার ইচ্ছে। আরে না না, আমি সে কথা বলিনি, সে কথা বলিনি। কথা জমে পেটটা ভুটভাট ভুটভাট করতে থাকে। ও তাই বলো। আচ্ছা আমি ঘুমাই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাতের বেলা বউয়ের মতন সাচ্ছ, কি ব্যাপার? সাদি ভাই আসবেন না? সাদির ভাই আসবেন তাতে তোমার কি? তুমি তো সাদি ভাইয়ের বউ না। না মানে উনি তো আমাকে আর কখনো দেখেননি। আর তাছাড়া আমি এই বাড়ির একমাত্র বউ, বউদের তো বউয়ের মতোই থাকা উচিত। তার মানে সবসময় কাতান বেনারসি, কাদেরকে নিয়ে যে আছি আমি। শোনো, মজনু বলছিল আধ ঘন্টা পর তোমাকে ফোন করবে, ফোনটা তোমাকেই ধরতে বলেছে। জি ধরবো,
তা না হলে তো পেটটা আবার কি? না, কিছু না। জন্মের ঘুম ঘুমা, তোরে আমি ডাকুম না। আমাকে কেমন লাগছে? তুমি আবার দেখে চাও? রাগ করছো কেন? আমি কিছু দেখিনি তো। কি কি দেখবে? কি দেখবে তুমি? ওই তো বিলু ছেলেটির ছবি দেখছিলে, আমি দেখিনি তো। এই বলো না কেমন লাগছে আমাকে? জুহি জাওলার মতো। এবার তারপর তুমি যাও। হ্যাঁ, যেতে তো হবে। তোমার ভাই ফোন করবে, বেশিক্ষণ আমার সাথে কথা না বলে থাকতেই পারে না, এটি গন্ডগোল হয়। Was ist das? কেউ আসেনি নাকি? কিন্তু মজনু যে টেলিফোনে বললো সে অবশ্যই আসবে। কি হলো? এখানেই তো দাঁড়িয়ে আছো, একটু হাত লাগালেও তো পারো। জানো যে বুয়াটা নেই, একা একা এত কাজ করা কি যায়? আমার টেলিফোন আসবে। কাজ রেখে টেলিফোন ধরা যায় না? যাবে, কিন্তু শাড়ি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, শাড়ি নষ্ট হয়ে যাবে? টেলিফোন ধরলে শাড়ি নষ্ট হয়ে যায়? বাপের জন্য আমি এমন কথা শুনিনি তো। তাদের জন্য যে আছি আমি। বদরুল ভাই কটা বাজে? কিসের বদরুল? ও এই যে ভাই, লন্ডনের ফ্লাইটটা কি এসেছে? অনেক আগে এসেছে, প্যাসেঞ্জাররা তো সবাই চলে গেছে। বলেন কি? আমার ভাই কি তাহলে একা একাই চলে গেল? পরির সঙ্গেও কথা বলা হলো না, এই জন্য পেটটা কেমন ভুটভাট করছে। জি? না না, আপনাকে না, আসলে হয়েছে কি, আমার না আম ছালা দুটোই চলে গেছে ভাই। ওই বদরুল নামের একটা জিনিসকে আমি দায়িত্ব দিয়েছিলাম, কাজটা সে করেনি। ওই যে নামের আগে বদ কথাটা আছে, বদরুল শালা একটা বদ, আধা পাগল। এত দেরি হচ্ছে, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কে আবার এগুলো গরম করবে? এয়ারপোর্ট থেকে না জানি কতক্ষণ লাগে। দেখেছেন? ফোন করবে বলে করলো না। আমার মনটা কেমন লাগে বলুন। এসব ঢঙের কথা আমাকে বলো না, যাকে বলার তাকে বলো। ওই ওরা বোধহয় এসেছে, যাও দরজাটা খোলো। খুলবো না। আপনি আমার সঙ্গে রাগ করলেন কেন? উন্মাদিনী। Good enough.
জার্মান ভাষা বললাম, মানে শুভরাত্রি। তুই এত বছর পর বিদেশ থেকে ফিরে আমার সঙ্গে জার্মান ভাষায় কথা বলছিস? আমি তোকে পেটে ধরিনি ঠিকই, কিন্তু কোলে পিঠে মানুষ তো করেছি। তোকে জন্ম দিতে গিয়ে তোর মা মারা গেল, আর তোর পাষণ্ড বাপ তোকে আমার কোলে দিয়ে সেই যে উধাও হয়ে গেল, হাত ফিরে এলেন না। আমি তো মজনু আর তোর সঙ্গে কোনো ব্যবধান দেখি না, আর সেই তুই কিনা আমার সঙ্গে জার্মান ভাষায় কথা বলছিস। খালা, আসলে হয়েছে কি জানো, ওই জার্মানিতে থাকতে থাকতে না আমার জার্মান বলা অভ্যাস হয়ে গেছে। তুমি তুমি কিছু মনে করো না খালা, আমি তো তোমাকে আমার মাই মনে করি। আমি তো দেশে ফিরেছি তোমার জন্যই। ভালো আছে খালা? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? আমি তোমাকে ছাড়া ভালো থাকি না খালা, বড় কষ্ট। Was ist das? মজনুর বউ তোকে সালাম করছে। মজনু আবার বিয়ে করেছে নাকি? না না, ও পুরনো বই, 4 বছর হলো ওদের বিয়ে হয়েছে। পুরনো বউ তো এরকম সাজগোজ করেছে? শুনে ফ্রাউ, মানে সুন্দর নারী। ডাঙ্কি শুন। তুমি জার্মান জানো নাকি? না, এই একটাই শিখেছি, ও শিখিয়েছে। আপনি নাকি চিঠিতে ধন্যবাদের জায়গায় ডাঙ্কি শুন লিখেন। তো গরুটা কোথায়? মজনু বাড়ি নেই? ও তো এয়ারপোর্টে যায়নি। কি? তাহলে গেল কোথায়? ফোন করতে চাইলো কোত্থেকে? এই এই শোন শোন, এসব পরে কর, আগে একটু খেয়ে নে। হাতের কাজ আগে শেষ করতে হয়, ছোটবেলায় তুমি তো আমাকে শিখিয়েছো। হ্যাঁ, সবাইকেই শিখিয়েছিলাম, কিন্তু তুই ছাড়া কেউ মনে রাখেনি। বৌমা, তুমি খাবারগুলো গরম করে একটু টেবিলে সাজিয়ে ফেলো, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা, মিলিকে দেখছি না যে, মিলি কই? ওর রুমে আছে। রুমে? আমি এলাম আর ওর রুম থেকেই বেরোলো না। ওর রুম কোনটা? ওই তো ওদিকেরটা। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওর সঙ্গে দেখা করে আসি। এই বাড়িতে তো সবই পাল্টে গেছে। হ্যাঁ, আমি সাদি ভাই। কি বলছো? না মানে তুই কাঁদছিস কেন? কি হয়েছে তো? আমি এই ঘরে বসে আছি আর তুমি আমার সঙ্গে দেখাই করতে এলে না। তুই তো উল্টো কথা বলছিস। তোরই তো উচিত আমার সঙ্গে দেখা করা। বিদেশ থেকে তো তুই ফিরিসনি, আমি ফিরেছি। কিন্তু আমি কেমন করে দেখা করব? আমি তো টিভি দেখছিলাম। পিঠে? কি? না না, কিছু না কিছু না। ভাইয়া, আমার জন্য কি কি এনেছো? অনেক কিছু। হ্যাঁ, তুই তো খাসনি। চল আগে খেয়ে নি, আমার ভীষণ খিদে পেয়েছে, তারপর জিনিসপত্রের কথা হবে। দাঁড়াও, মুখটা ধুয়ে নেই, কেঁদেছি তো। এ কি, তোমাকে না বললাম খাবারগুলো গরম করে টেবিলে সাজিয়ে রাখো, তুমি তো কিছুই করোনি। আমার মন খারাপ। ও কোথায় চলে গেল? ফোন করবে বলে ফোন করলো না কেন? তোমার এসব ন্যাকামি একেবারে আমার কাছে অসহ্য ঠেকছে। যার টাকায় সংসার চলছে সেই ছেলেটা এতদিন পরে দেশে ফিরলো, আর তোমরা সবাই মিলে নাটক সিনেমা করছো। হ্যাঁ হ্যাঁ, আয় 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 বাবা আয়। সে কি, টেবিলটা এখনো সাজানোই হয়নি, খাবারও মনে হয় ঠান্ডা। তুমি না পরীকে বললে খাবার গরম করে টেবিল সাজাতে? হ্যাঁ বলেছি, আসলে জানিস কি, ভুলটা আমারই হয়েছে। পরি এসব কাজ পারে না, বড় ঘরের মেয়ে তো। তাতে কিছু, তুই বস, আমি বরং তোদেরকে খাবার দিচ্ছি। আয়, তুই খালাকে সাহায্য কর। আমি পারবো না,
আমিও বড় ঘরের মেয়ে। এই চুপ, এই বাড়িতে কি হচ্ছে? ওই বোধহয় মজনু এলো। বেগেছি আগে এই এই তুমি এতক্ষণ কোথায় ছিলে বেগেছি আগে জামা বলছিল ভাই, খুব ভালো লাগছে। আচ্ছা মানে কি রে? মানে হলো কেমন আছে ছোট ভাই? ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু তোর উপরে আমি খুব রাগ করেছি। কেন? তুই এয়ারপোর্টে গেলি না কেন? যাইনি মানে? আমি তো এয়ারপোর্টেই ছিলাম, সেই বিকেল থেকে বসে আছি। তুই কোন ভাগে চলে এলি? আমার খোঁজ করবি না? আমি তোর খোঁজ করবো, তুই তো আমার খোঁজ করবি। ওর কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যে বলছে। আসলে আসলে এয়ারপোর্টে বসে ঘুমাচ্ছিল। আরে না না না, ঘুমোচ্ছিলাম না, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। মিথ্যুক। ভাই এই পরীকে কেমন দেখলি? হ্যাঁ সুন্দরী না? হ্যাঁ। যাই, ওকে একটু ম্যানেজ করে আসি। এই বাড়িতে এসব কি হচ্ছে? তোমাকে যে কি সুন্দর লাগছে, নতুন বইয়ের সাজি সেজে না তুমি খুব ভালো কাজ করেছো। সাদি তো তোমাকে দেখে একেবারে মুগ্ধ। ও কি বললো জানো? বললো জার্মানিতে তোমার মতো সুন্দরী মেয়ে একটিও নেই। সত্যি বলেছে? শোনো কথা, আমি কি কখনো মিথ্যে কথা বলেছি বলো? আমি কখনো মিথ্যে কথা বলেছি তোমাকে? তুমি তো সবসময় মিথ্যেই বলো, সত্য কথা কখনো বলো? বিশ্বাস না করো তো সাদিকে জিজ্ঞেস করে এসো না। দরকার নেই, আমি তো জানি আমি সুন্দরী। এই তুমি ফোন করলো না কেন? ওই সারা বদরুল ডেকে দিল না তো? না মানে ওই আমি না ওই সাদির পথের দিকে তাকিয়েছিলাম, কখন বেরোয় এই করতে করতে না ফোন করার সময়টা চলে গেল। মৃত্যু না খাওয়াই যে কই মঞ্জুরা কোথায়? ওরা খাবে না? এত রাত হয়ে গেল। খাবে, পরে খাবে। ভাবি ঢংঢং শেষ হলে খেতে আসবে। এই তুই এভাবে কথা বলিস কেন? বড়দের ব্যাপারে এভাবে কথা বলতে হয় না। কোথায় যাচ্ছিস? প্লেট ধুতে। তুমি প্লেট ধুবে? আমার প্লেট আমি ধোবো না তো কে ধোবে? আমি ধোবো, পাগল রাখ তুই। আরে তুমি ধুতে পারলে আমি ধুতে পারবো না? না, না। জার্মানিতে আমি সবসময় প্লেট সে জার্মানিতে ধোস। পুরুষ মানুষ প্লেট ধুচ্ছে। الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله আয় বাবা আয়। কতদিন পর তোকে এই সময় দেখছি। আমিও কতদিন পর ভোরবেলা তোমাকে দেখলাম। তো তুই কেন এত সকালবেলা উঠতে গেলি? হ্যাঁ রে, জার্মানিতে তো আমি এর চেয়েও আগে উঠি। হ্যাঁ ভোর 4টায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, হ্যাঁ। বাজলেই লাফ দিয়ে উঠে পড়ি। আজ ঘুম ভাঙলো আজানের শব্দে। শব্দটা শুনে কি যে অসাধারণ লাগলো। তা ভোর 4টায় উঠিস কেন? আমার কাজ যে শুরু হয় ভোর 5টায়। 4টায় উঠে একটু ব্যায়াম ট্যাম করি, তারপর বাথরুম সেরে নাস্তা তৈরি করি, কফি তৈরি করি। আমার কাজের জায়গাটা অবশ্য খুব কাছেই, হেঁটে যেতে 10 মিনিট লাগে। আমি কাজ শুরু হওয়ার 10 মিনিট আগেই গিয়ে সেখানে হাজির হয়ে যাই। কাজটা কি? আর সে কথা বলো না, একদম বাড়ির বুয়ার কাজ। মানে আমি যেখানে কাজ করি সেটা একটা রান্নাঘর, মানে রান্না করার কারখানা। এক একটা ঘরে এক এক ধরনের রান্না হচ্ছে। দুপুরের আগেই সেই সব খাবার নানান জায়গায় সাপ্লাই হচ্ছে। খুব কষ্টের কাজ না রে? কষ্ট আছে, টাকাও আছে। আমি রোজ 4 ঘন্টা করে ওভারটাইম করি। সপ্তাহে 2 দিন ছুটি, আমি 1 দিন ছুটি করি আর 1 দিন ওভারটাইম।
এত কাজ কেন করিস রে? কাজ না করলে টাকা আসবে কোত্থেকে? এই ধরো তোমাদের মাসে ১,৫০০ মার্ক পাঠাই, আবার জার্মানিতে আমার অনেক খরচ। আমাদের জন্য তোকে এত কষ্ট করতে হচ্ছে? কষ্ট কেন বলছো বলো? ছেলের কর্তব্য করছি। তুই তো করছিস, কিন্তু আমার পেটের ছেলেটা কিচ্ছু কিচ্ছু করে না। কেন মজনু কিছু করছে না? না, খায় আর ঘুমায়, আর বউটাও হয়েছে ওই একই পদের। আমি আসলে একটা পাগলা কারণে বাস করছি রে। বুয়া চা দাও তাড়াতাড়ি। বুয়া যে ছুটিতে গেছে এ কথা কারোরই খেয়াল নেই। যাই চাটা করে দিই, তা নাহলে আবার তুল কালাম করবে। তুই খাবি তো? খাবো, কিন্তু তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। মানে কিচেনে কোথায় কি আছে আমাকে দেখিয়ে দাও, আমি সব করছি। হ্যাঁ, পাগল হয়েছিস তুই? কি বলছিস? খালা, তোমার বাড়ির অবস্থা আমি বুঝে গেছি, আমি যা করতে চাই আমাকে করতে দাও। বুয়া চা দিলে না? চা না খেলে তো আমার ঘুম ভাঙবে না। দুই কাপে মরিচের গুঁড়ো। খোলা আছে। গুডেন মর্গেন মানে গুড মর্নিং, মানে সুপ্রভাত। ভাই তুই তুই এই এই ওঠো ওঠো, দেখো কি কাণ্ড। আমার চিনতে পারছেন ভাবিজান? আমি হইলাম গিয়া আপনাকে বাড়ির নতুন কাজের বুয়া। এই নেন চা। এটা হলো জার্মান চা। সাদি ভাই, সাদি ভাই কি ভালো। আমার যে কি আমোদ লাগছে, ভাসুরের হাতে চা খাচ্ছি। আমারও না খারাপ লাগছে না। আপনারা চা খান, আমি আফার চাটা দিয়ে আসি। কি চা ভালো হয়নি? না না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভাই বললো না জার্মান চা। খাও খাও খাও। কে? বুয়া এত নক করছো কেন? এসো তো। এই নেন একটা চা। তুমি কে? আমি এবারে নতুন বুয়া। ভাইয়া ফাজলামো করো না তো। সিসি, এইটা কি করা পা? বাড়ির বুয়ারা কি বেগম সাহেব লাগে ফাইজলামি করে? চাকা, এটা হচ্ছে গিয়ে জার্মান চা। ঘুমা ঘুমা মরে গেলাম গো। ও জানে আমার মুখ পড়ে যাচ্ছে গো। এই ঠান্ডা পানি আনো, বরফ আনো, চিনি আনো।
তোমার কষ্ট না আমি একদম সহ্য করতে পারছি না। আমার ইচ্ছে করছে খোদ খুশি করে ফেলি। কি আমি চাইলে মরে যাচ্ছি আর তুমি যা খুশি তাই করবে? যা খুশি তাই না, খোদ খুশি মানে আত্মহত্যা করে ফেলি। যাও, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে মৃত্যু, কিন্তু যাবো কিনা বলো? গেলাম কিন্তু। যাও। খুব কষ্ট হচ্ছে না? হঠাৎ করে খেয়ে ফেলেছিস তো, তাই এমন হচ্ছে। জার্মান রান্না তো আরো ঝাল। তবে হ্যাঁ, আমি জার্মান রান্না অসাধারণ রাঁধি। তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি আজই জার্মান রান্না খাওয়াবো। ভাইয়া, তুমি এতদিন পর দেশে এসেছো, তুমি কেন রান্না করবে? জার্মান রান্না আমি ছাড়া আর তো কেউ জানে না। তুমি দেশে এসে জার্মান রান্না কেন খাবে? তার চেয়ে আমি তোমাকে বাঙালি রান্না করে খাওয়াবো। ও, তো তোর কষ্ট হবে না? কিসের কষ্ট? মেয়েদের রান্না করতে একদম কষ্ট হয় না। আমি এখনই যাচ্ছি। কেমন কুকুর তেমন, আমি বাকিটা আর বললাম না। কি করছো খালা? না তেমন কিছু না, এই টুকটাক। খুব ভালো, সব সময় টুকটাক কিছু একটা করবে আর হাঁটবে, যত পারো হাঁটবে। হাঁটাই হচ্ছে জীবন। আমরা সবাই জীবনপুরের পথিক। বেঁচে থাকতে হলে হাঁটতে আমাদের হবেই। ভাই, এই জার্মান চা মোটেই সুবিধার মনে হলো না। আমারটা নোনতা, এই পরীরটা ঝাল। আরে জার্মান রান্নাও এরকম, হয় ঝাল না হয় নোনতা। আজ দুপুরে আমি তোদের জার্মান রান্না খাওয়াবো। কি বলছিস ভাই? না 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 না, তুই রান্না করবি কেন? কেন? না না, কোনো দরকার নেই। এই তার সাথে তুই বল, আমার সাথে কথা বল। ইয়ে পরি বলছিল যে ওই জার্মান থেকে তুই আমাদের জন্য কিছু এনেছিস কিনা। আনা নেওয়ার কথা না পরে হবে, আমি একটু খালার সঙ্গে কথা বলে নিই। খালা, আজকে বাজার করতে হবে না? হবে না, ঘরে তো কিচ্ছুই নেই। জানা মজনু বাবা, তুই একটু বাজারে জানা। ওই অমনি আর মনে কাটছে, বিদেশ থেকে একদিন পরে এলো, একটু তাজা মাছ টাছ নিয়ে আয়। না মা, খুব টায়ার্ড লাগছে, ঘুমোতে ঘুমোতে না টায়ার্ড হয়ে গেছি। ফ্রিজে যা আছে তাই দিয়ে চালিয়ে নাও না। না না, ঠিক আছে। এই মজনু, এই তোকে বাজারে যেতে হবে না। আর ওই যে আনার কথা বললি না, সবার জন্যই সামান্য কিছু এনেছি। তেমন কিছু নয়, এই যেমন ধর তোর বউয়ের জন্য 24 ক্যারেটের 3টা গোল্ড বার, এক একটা 6 ভরি করে। সবার জন্য এরকম কিছু এনেছি, কিন্তু সুটকেস করার সময় হচ্ছে কোথায়? এই যেমন ধর আমাকে এখন বাজারে যেতে হবে, তাই না? আরে না না, আপনি বাজারে যাবেন মানে আপনার বাজারে যেতে হবে না, বাজারে যাবে ও। এই তুমি যাও না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না গিয়ে কি উপায় আছে? যাচ্ছি যাচ্ছি। ভেঙে ফেলেছো? অ্যালুমিনিয়ামের জিনিস কখনো ভাঙে? ও, এটা অ্যালুমিনিয়ামের, আমি ভেবেছি কাচের। এই কি তোমার জন্য বার এনেছে? কি? না কিছু না। আচ্ছা, তুমিও কি জার্মান চা খেয়েছো? যা ভালো, সেই আমোদে আমি এখন উড়ে বেড়াচ্ছি। একটু কাকা করো, তাহলে 16 কলা পূর্ণ হবে। কেন? তুমি তো পড়ি না, তুমি হচ্ছে পাতি, পাতিকা। সারাক্ষণ শুধু কাকা। যত যাই বলো, আমি এখন রাগ করব না। 3টি 3 6 18। 18 মানে? বলবো না। আমি কল্পনাই করিনি যে বাড়ির অবস্থা এমন হয়েছে। মিলি লেখাপড়া করছে না, অনার্স সেকেন্ড ইয়ারে উঠে ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে। বলো কি? মিলির লেখাপড়ায় তো কোনো আগ্রহই নেই, কিন্তু জানিস মিলির চেয়ে ওই মজনুর উপরে আমার রাগ বেশি। এই বয়সে বিবাহিত ছেলে একটুও কাজ কাম করবে না, বসে বসে খাবে আর ঘুমোবে। আচ্ছা, এটা ভাবা যায়? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি।
আরে তাই তো বলি, আমি এতদিন পরে বিদেশ থেকে ফিরলাম আর আমার বড় পা দুলা ভাই, আমার একমাত্র ভাগ্নে, কেউ আমাকে দেখতে এলো না। এতই অভাগা আমি। ইনসাল্ট করলা নাকি? আরে দুত্তরে দুলা ভাই, কিসের ইনসাল্ট? আসো কোলাকুলি করি। ও তাই বলো, আসো 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 আসো। বাবা, বাবা, মা কাঁদছে। কেন? কেন কাঁদছে? এই, তুমি কাঁদছো কেন? তোমার জন্য কাঁদছি না, কাঁদছি সাদির জন্য। ভাইয়ের জন্য একটু কাঁদবো না? আমি কি করেছি? আমাকে নিয়ে কেন কাঁদতে হবে? এতদিন পর তোর বড় বোনের সঙ্গে তোর দেখা হলো, তার দিকে একবার ফিরেও তাকালি না। আপনার রেখে পর নিয়ে টানাটানি, দুলাভাইকে দেখে উনি ব্যস্ত হয়ে গেছে। ইনসাল্ট করলেন? আরে না না দুলা ভাই, কিসের ইনসাল্ট? আমাকে কথা শোনাচ্ছে। আমার বোনগুলো তো একটু বেশি আল্লাহ, এই কথায় কথায় কাঁদে। চলুন ভিতরে চলুন। এই মোটু, চল ভিতরে। ঠিক আছে, তোমরা তাহলে ভাই বোন মিলে আড্ডাবাজি করো, আমি আমার সুইট শাশুড়ির সাথে দেখা করে আসি। এই চল। এই এই এখন ঘুমোচ্ছ কেন? মজা করে টায়ার্ড হয়ে গেছি। তাই? আচ্ছা দাঁড়াও। ভালোই করেছো। এখন একটা সাবান আর একটা টাওয়েল নিয়ে এসো, সাথে এক বালতি পানিও এনো। কেন? গোসলটা বিছানায় বসেই সেরে ফেলি, বাথরুমে যেতে টায়ার্ড লাগছে। আনছি। সত্যি? হ্যাঁ, তবে সঙ্গে সামান্য মরিচ বাটা মেশাবো, বুঝলে? জার্মান চা দিয়ে গোসল করাবো তোমাদের। দরকার নেই, দরকার নেই। এই বাথরুমে ঢুকে না আমি নিজেই গোসলটা সেরে নিতে পারবো, তোমাকে আর কষ্ট দেবো না। শ্বশুর থাকলে তাকেই বলতাম। তিনি গত হয়েছেন 15 বছর। এখন শ্বশুরও আপনি, শাশুড়িও আপনি, একের ভিতরে দুই। ঘ্যান ঘ্যান করো না, আসল কথা বলো। ইনসাল্ট করলেন নাকি? করলেও থামবো না, স্বার্থের জন্য ইনসাল্ট হওয়া যায়। আম্মা, চাকরিটা আমার পোষাচ্ছে না। এ কথা তো অনেকদিন ধরেই শুনছি। অনেকদিন ধরেই পোষাচ্ছে না, এই জন্য একদিন যাই 3 দিন কাটতি মারি, তবু চাকরিটা যাচ্ছে না। আম্মা, চাকরিটা আমি করতে চাই। করো না, বারণ করেছে কে? সঙ্গে একটা বিজনেস, ছোট্ট একটা বিজনেস করতে চাই। এই ধরুন 1,07,000 টাকার ব্যাপার, মাসে 5,35,000 টাকা নেট ইনকাম হবে। আম্মা, টাকাটা আপনি ম্যানেজ করে দেন। এই চাকরি এবং বিজনেস দুটো একসঙ্গে করতে পারলে আমাকে আর পায় কে? কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? টাকাটা আপনি দিবেন কেন? আপনি শুধু সাদিকে বলে দিবেন। আপনার কথা হচ্ছে বেদ বাক্য, আপনি যা বলবেন সাদি তাই শুনবে। বলবো, আমি অবশ্যই সাদিকে বলবো। তুমি কোনো চিন্তা করো না, সাদি তোমাকে টাকা দেবে, এ দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম আম্মা। আল্লাহ আপনার হায়াত দরাজ করুক। মা, হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ যেন আমারও হায়াত দরাজ করে, আমি যেন মন দিয়ে বিজনেসটা করতে পারি। মাসে 5,35,000 টাকা। কাজ শুনে আছি আমি। মা সামলাবে। আমার মাথা ব্যথা শুধু আমার আব্বাকে নিয়ে, আমার সানিকে নিয়ে। কি হয়েছে? বলো আব্বা, মামাকে সব খুলে বলো, মনের কথা বলো। বাবা, আমাকে গারমানে নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবো? গারমান গারমান। জার্মানি না বেটা, জার্মানি। গাধা কোথাকার। আমি শুনেছি ওই গারমানিরা গারমানকে গারমান বলে। তুমি
ভুল শুনেছি আব্বু। ও ছেলে মানুষ, ভুল তো একটু করবে। তুই শুধরে দিস ভাই, যেমন করে পারিস আমার আব্বাকে তুই নিয়ে যা। জার্মান যাওয়ার জন্য একেবারে আমার মাথা খারাপ করে ফেললো। জানিস, লেখাপড়া কিচ্ছু করে না, 2বার আইএ ফেল করেছে। আরে জার্মানিতে কাউকে নিয়ে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই নয়, পানির মতো সহজ। আর আমার ভাগ্নেকে আমি নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব, কিন্তু তার জন্য যে কিছু কাজ করতে হবে, খুব সহজ কাজ। তুই যা বলবি সব করবে। বলছি শোন, মন দিয়ে শোন। শ্যালিকা, আসবো? না দুলা ভাই, কেন কেন? আপনার চেহারা ভালো না, দেখলেই আমার ঘুম হারাম হয়ে যায়। আপনি খুব মোটা। ইনসাল্ট করলা নাকি? জি করলাম। কারণ আপনি কোন ঘোড়ার ডিমের দুলা ভাই? দুলা ভাই হয়েও আপনি আমার বিয়েটা দিতে পারছেন না। তওবা, আস্তাগফিরুল্লাহ। এই মেয়ে মানুষ হয়ে নিজের বিয়ের কথা নিজের মুখে বলো, কোনো লজ্জা করে না? করে। তাহলে লজ্জা শরমের মাথা খেয়েই বলি। দুষ্ট কোথাকার। পারবে তো আব্বু? খুব ছোট ছোট কাজ। পারবো না মানে? অবশ্যই পারবো। ছোট কেন, বড় কাজও করবো। পারবে। প্রথম কাজ হলো 4 মাসের মধ্যে এই দেহটাকে কমিয়ে ফেলতে হবে। এই মোটা দেহ নিয়ে তো জার্মানিতে ঢোকা যাবে না আব্বু, ওখানে দরজার সাইজ ছোট। 4 মাস কেন? আর একটু সময় দেয়া যায় না? এত অল্প সময়ের মধ্যে এ দেহ কমাতে গেলে তো আমার আব্বার আব্বা থাকবে না রে, একবারে জিন্দা লাশ হয়ে যাবে। কিন্তু আমি যে 4 মাস পরে জার্মানিতে ফিরে যাব, আমি তো আব্বুকে সঙ্গে নিয়ে যেতে চাই। পেরেকের মতো না হলে তো জার্মানিতে ইন করতে পারবে না। তাহলে তো আলহামদুলিল্লাহ। 4 মাস লাগবে না রে, 1 মাসের মধ্যে কাটি কাটি হয়ে যাবে। আমরা দুজনে খাবো, আব্বাকে আমরা খেতেই দেব না। হ্যাঁ আব্বা, হ্যাঁ। হ্যাঁ, শোন, 1 নম্বর কাজ হলো নিয়মিত ব্যায়াম এবং ফ্যাট জাতীয় খাবার একেবারে নিষেধ। 2 নম্বর কম্পিউটার, কাল পরশুর মধ্যে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যাবে। 3, নিয়মিত পড়াশোনা করা এবং কলেজে যাওয়া। পারবি? অবশ্যই পারবো মামা। মামা, এটা তো খুব সহজ কাজ, একবার ব্যায়াম করে দেখাই। দেখাও আব্বা, মামাকে ব্যায়াম দেখাও। মাদার টিকিট, মামা টিকিট। হ্যাঁ দেখাও। শ্বশুর বাড়ি হচ্ছে মধুর হাড়ি, বুঝলে? তার উপরে যদি সেই বাড়িতে উপযুক্ত শালাশালি থাকে, মিলির রুমে আড্ডা দিয়ে তোমাদের রুমে এলাম। দুলা ভাই, জার্মান চা খাবেন? অবশ্যই খাবো। আমি শুনেছি জার্মান চা হচ্ছে সুন্দরবনের মধুর মতো। মধুর চেয়েও ভালো। এই চা না বানাতে হয় না, রান্না করতে হয়, একদম তরকারির মতো। লবণ দিতে হয়, মরিচ বাটা দিতে হয়। খাবেন? ইনসাল্ট করলো নাকি? আরে ধুর দুলা ভাই, কিসের ইনসাল্ট? আপনার সঙ্গে অন্য একটা বিষয়ে কথা আছে। ওই যে আপনার বন্ধু আছে না, বদরুল, হ্যাঁ, কি করেছে সে? সে কথা বলতে, তবে আপনার নামের সঙ্গে তার নামের একটা মিল আছে। কি বলছো তুমি? কোথায় বদরুল আর কোথায় হাসমত? তারপরেও মিল আছে। দুলা ভাইয়ের দরকার শুধু একটা চন্দ্রবিন্দু। এই যা, লাগাবো কোথায়? হয়ের উপরে, তারপর নামটাকে দুটো ভাগ করে ফেলুন, দেখবেন আপনি একেবারে হাঁসের মতো হয়ে গেছেন। হাঁস মত, শুধু প্যাক 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 প্যাক। নাম নিয়ে ইনসাল্ট, তোমাদের রুমে থাকবো না। জার্মান চা। আব্বা, এই দশা কেন তোমার? এই আব্বা ব্যায়াম করছে, বড় রকমের ব্যায়াম জানে তো, মামাকে দেখাচ্ছে। সরুরা হলে তো জার্মানিতে নাকি যাওয়া যায় না। বাহ, হও শুরু হও, যত পারো শুরু হও, আমার বাজার খরচটা কমবে। আব্বা,
20টা টাকা দাও তো, কিটক্যাট খাও। নো নো, কোনো ফ্যাট জাতীয় খাবার নয়। সরি মামা। হ্যাঁ। শালা সাহেব, আমি তোমাকে ভালোবাসি জার্মান কি? কেন? ওটা জানার দরকার কি? কাকে বলবে তুমি? জেনে নি না, বলো শালা সাহেব। আমি তোমাকে ভালোবাসির বাংলা না, বাংলা নয়, মানে জার্মান হলো ইক লেবে দিস। বাহ বাবা, কি সুন্দর কথা। Excuse me. লেবে দিস। দুষ্টু কোথাকার। হ্যালো ভাই, আপনার নাকি 7 লাখ টাকা দরকার? সুইট শাশুড়ি তোমাকে বলেছে না? বাহ বাহ বাহ, এই না হলে শাশুড়ি। তুমি টাকাটা দেবে তো? দিলেই 5 7 35। আরে 7 লাখ টাকা কোনো ব্যাপারই নয়, 4 মাস পরে দিয়ে দেবো। কেন 4 মাস কেন? ফিক্সড রাখা আছে, 4 মাস পরে ম্যাচিওর হবে। ব্যাংকের টাকা হচ্ছে টিউমারের মতো, থাকলেই বাড়ে। জার্মানিতে থেকে তুমি খুব জ্ঞানী হয়েছো। কি সুন্দর একটা কথা বললে, টয়ে টিউমার, টয়ে টাকা। বাহ বাহ। খালা বললেন যে আপনি চাকরিটা করতে চান। তা চায়, কিন্তু অফিসে যায় না। মাস শেষে শুধু বেতনটা নিয়ে আসে, ফাও খায় আর কি। না না না, এই অভ্যাসটা আপনার ছাড়তে হবে। আপনি কাল থেকে নিয়মিত অফিসে যাওয়া শুরু করবেন এবং আমি মাঝে মধ্যে গিয়ে আপনার সঙ্গে অফিসে দেখা করে আসবো। কেন? আমার অফিসের সাথে তোমার 7 লাখের কি সম্পর্ক? সম্পর্কটা হলো কাজের। চাকরিও কাজ, বিজনেসও কাজ, দুটোর জন্যই পরিশ্রম করা প্রয়োজন। আপনি নিয়মিত অফিস গেলে আপনার পরিশ্রম করার অভ্যেসটা হয়ে যাবে, তাতে বিজনেস করতে সুবিধে হবে, ভাও খেতে হবে না। বললাম না তুমি খুব জ্ঞানী হয়েছো। কি সুন্দর একটা কথা বললে। কাল কেন, আজ থেকে আমি অফিসে যাব। জ্ঞানী লোকেরা বলেন, যা করতে চাও এক্ষুনি করো, দেরি করো না। লিলে চলো। প্রিয় বিলু, আমার ভালোবাসার জন্য, আশা করি ভালো আছো, আমিও ভালোই। আমার সাদি ভাই জার্মানি থেকে কাল ঢাকায় ফিরেছে। তুমি আজ বা আগামী দিনের মধ্যে সাদি ভাইয়ের সঙ্গে আমাদের ব্যাপার নিয়ে কথা বলো। সাদি ভাইকে ম্যানেজ করতে পারলেই আমাদের বিয়ে। তুমি যত সমস্যাতেই থাকো না কেন, অবশ্যই দেখা করবে সাদি ভাইয়ের সাথে। ভালো থেকো, খুব ভালো। খোদা হাফেজ। প্রীতি, তোমার মিলি। ভাই ভাই, তোর সাথে আমার কিছু জরুরি আলাপ আছে। কি ব্যাপার, হঠাৎ আমার মতো গরিবের সঙ্গে জরুরি আলাপ? গরিব? আরে এই কথা বলিস না, তাহলে দেয়ালের টিকটিকিও হাসবে। এই বলো না। কি যেন বলবো? তোমাকে না সব শিখিয়ে নিয়ে এলাম। এখান দিয়ে আস্তে আস্তে সব ভুলে গেলাম। হ্যাঁ, আমি ভুলে গেছি। আরে তুই বলবি কি, তুই তো জানিসই না। তোমাদের টাকা দরকার, একটু বেশি অ্যামাউন্টের। এই ধর 25-30 লাখ। হ্যাঁ, তোর যদি কষ্ট হয় তাহলে কিছু কম দিস। হ্যাঁ, দুলাভাইকে তো 7 লাখ দিচ্ছিস, সেটা হিসাব করলে অবশ্য আমাকে তার 3 গুণ দেওয়া উচিত। 3 7 21। এটা অবশ্য আমার জন্য তেমন কোনো টাকা নয়, কিন্তু এত টাকা দিয়ে তুই করবি কি? এত টাকা থাকলে তুই টায়ার্ড হয়ে যাবি না?
না না না, আমি বাংলাদেশি খাবারের একটা ফ্যান্টাস্টিক রেস্টুরেন্ট করব। ভেরি গুড আইডিয়া। জার্মানিতে তোদের মতো এরকম হাজব্যান্ড ওয়াইফ সুন্দর সুন্দর রেস্টুরেন্ট চালায়। বউটা সব স্পেশাল আইটেম তৈরি করে আর স্বামীটা বিক্রি করে, দুজনে মিলে লক্ষ লক্ষ মার্ক রোজগার। তাহলে বাড়িতে আমি এখনই রান্নার প্র্যাকটিসটা শুরু করি, দুজন মিলে ওরকম একটা রেস্টুরেন্ট দিব। রাইট, বাড়ির লোককে রান্না করে খাওয়াতে খাওয়াতে তোমার হাত খুলে যাবে, আর তুই একটা হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়ে যাবে। নো প্রবলেম, আমি কাল থেকেই লেগে যাব। টাকাটা তুই সত্যি সত্যি দিচ্ছিস তো? আগে যা বললাম তা কর না, তারপর দেখ কি দিই। আসসালামু আলাইকুম হাদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদি ভাই, সাদি ভাই না আপনি? হ্যাঁ, সাদি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কি ব্যাপার বলুন তো, মানে আচ্ছা আপনাকে আমি তুমি করেই বলি, আপনার বয়স তো আমার হাঁটুর সমান হবে। না 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 না, হাঁটুর চেয়ে তো ছোট। তো ভনিতা করব নাকি সরাসরি বলি? তা ভনিতা একটু করতে পারো, ভনিতা হলো গিয়ে মশলার মতো, কথা টেস্টি হয়। কিন্তু মিলি আমাকে বলেছে সরাসরি কথা বলার জন্য। আমি সরাসরি বলি, আমি মিলিকে বিয়ে করতে চাই। মিলিও আমাকে বিয়ে করতে চাই। কি বললে? খারাপ তো কিছু বলিনি, মানে আমাদের ফ্যামিলি তো ভালো, আর আমিও লেখাপড়া জানা ছেলে, অনার্স করেছি, মাস্টারটা করতে পারিনি, কিন্তু বেকার। সেজন্য হাদি ভাই, সাদি ভাই, সাদি ভাই আপনার কাছে আমার একটা দাবি আছে, মানে যৌতুক। আপনি তো মালদার আদমি, জার্মানির মালে আপনার পকেট গরম। তুমি তো খুব ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ? তুমি এত কিছু বোঝো, হ্যাঁ? তোমার তো কোনো তুলনাই হয় না। যৌতুকটা দিলাম, বিয়েটা দেব না। যৌতুকটা একটু বেশি হেভি হয়ে গেল না? তোমার না হোটেল ম্যানেজমেন্ট ক্লাসে যাওয়ার কথা, তুমি দেখি ঘুমাচ্ছ। তাই বাদতে বাদতে না একদম টায়ার্ড হয়ে গেছি। কিন্তু কমপক্ষে 21 লাখ, এই কথাটা ভুলে যেও না। পাগল হয়েছো? টাকার কথা কেউ কখনো ভুলে? আমি গেলাম। এই প্লেটে কি? একটা স্পেশাল আইটেম করেছি, একটু টেস্ট করো না। টেস্ট করবো না মানে? অবশ্যই করবো। তুমি যা যা বলবে আমি সব করব, তবু তুমি বিলুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। বিলুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি একদম মরে যাব। তাহলে মরে যা। আরে বিয়ের জন্য মরে যাওয়াটা খুবই স্বাস্থ্যকর। তুই কিভাবে মরতে চাস আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুই জার্মান ফর্মুলায় মরবি না বাঙালি ফর্মুলায়? কোনো ফর্মুলায় মরতে পারবো না। মৃত্যুর কথা শুনলে ভয় আমার জ্বর এসে যায়। হাসছো কেন? বোনের বিপদে কোনো ভাই হাসে? না না না, হাসে না, একদম হাসে না। আমি ভুল করে হেসে ফেলেছি। 4 মাস পরে তো বিয়ে। সত্যি? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে, তোকে এই বাড়ির বুয়া হতে হবে। বুয়া কেন? তুমি চাইলে আমি মেথরানি হয়ে যাব। আসসালামু আলাইকুম হাদি ভাই। হাদি ভাই, হাদি ভাই, আসসালামু আলাইকুম। তুমি ছিলে কোথায় এলে কি করে? ওই নিচে থেকে বললো যে আপনি চিলেকোটে পড়াশোনা করছেন, তাই আমি একদম সরাসরি। আমার প্রত্যেকটা কাজের একটা নাম থাকে। জি, সেটা তো আমি জানি।
সেটা আমি জানি। যেমন ওই ওই আপনার থাপ্পড়ের নাম হচ্ছে জার্মান থাপ্পড়। এরকম একটা থাপ্পড় খাওয়ার পরে তুমি এলে কি? জি, ওই জার্মান থাপ্পড় খুব টেস্টি। আগের বার কোন গালে থাপ্পড়টা মেরেছিলাম? এই এই লেফটে। ঠিক আছে, তাহলে এবার আর এ গালে মারছি না, অন্য গালটা দেখি। জি, অন্য গালটা দেখি। একটু আসতে পারবেন প্লিজ? মানে মাড়ি দাঁত পড়ে গেলে আমি ঠিক বিয়ে মানে মিলি ফোকলা ছেলে একদম পছন্দ করে না হাদি ভাই, সাথী ভাই। আচ্ছা ঠিক আছে, বসো বসো, তাতে আর মারবো না। থ্যাংক ইউ হাদি ভাই, থ্যাংক ইউ সাথী ভাই, থ্যাংক ইউ। জার্মান থাপ্পড়টা খুব লিগ্যাল ব্যাপার। কেউ যদি যৌতুক চায় তাকে ওই জার্মান থাপ্পড় মেরে দেওয়া উচিত। আর মিলিকে বিয়ে করতে হলে কি করা উচিত? পড়াশোনা করা উচিত, চাকরি বাকরি করা উচিত, মানে মানে কাজ করা উচিত আর কি। বেশ, আমি তোমাকে 4 মাস সময় দিলাম। তুমি যদি এই 4 মাস সময়ের মধ্যে ঠিক হও, তাহলে মিলির সঙ্গে তোমার বিয়ে হবে। আর যদি ঠিক না হও, তাহলে আমার এই জার্মান জুতো, এই জুতোর সোল খুব শক্ত, বুঝতে পারছো? জি, অসুবিধা নেই। মানে আমার ব্রেন আবার খুব শার্প, আমি পরিষ্কার বুঝতে পারছি। কাকে চান? সাদি, আমি সাদির সঙ্গে দেখা করতে এসেছি। মানে পুরো নাম হচ্ছে শেখ সাদি, ইরানের সেই বিখ্যাত দানবীর, তার নামে নাম। কি বলো? কিন্তু ভাইয়া তো বাসায় নেই। ভাইয়া? সে তো তোমার আপন ভাই না, কি বলো? জি, খালাতো ভাই, তবে আপন ভাইয়ের চেয়ে বেশি। আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? আপনি কে? জানতে পারবে, আস্তে ধীরে সব জানতে পারবে। এখন তুমি তোমার মাকে একটু খবর দাও। আপনি বসুন, আমি মাকে ডাকছি। আচ্ছা। কি বলো, চিনতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। এমন নুরানি চেহারা কি করে ভুলি? আর নুরানি চেহারা। বস বস। তোমার সঙ্গে অনেক বছর পর দেখা হলো, তা ধরো 30 বছর হবে, কি বলো? তার চেয়েও বেশি। সাদির জন্মের সঙ্গে সঙ্গে বাবু মারা গেলেন। ছেলেটাকে ঝপ করে আমার কোলে দিয়ে সেই যে আপনি উধাও হয়ে গেলেন, আর এতদিন পরে ফিরলেন। তবু যা হোক, আপনি আমার বোন জামাই, আপনার তো একটু খাতির যত্ন আমাকে করতেই হবে। মিষ্টি না না না, মিষ্টি না, মিষ্টি আমার জন্য একবারে হারাম, ভয়াবহ ডায়াবেটিস। ও আচ্ছা 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 আচ্ছা। তা কি মনে করে এতদিন পর এই নুরানি চেহারাটা? ছেলের জন্য এলাম, শুনলাম দেশে ফিরেছে, জার্মানিতে থাকে, অবস্থাও খুব ভালো। না মানে আমি সেই জন্য আসিনি, আমি এসেছি ছেলেটাকে একবার চোখের দেখা দেখতে। বয়স হয়েছে, কবে ফুট করে মরে যায়, তখন তো আর দেখা হবে না। ভালো করিনি, কি বলো? জি, খুব ভালো করেছেন। আপনি তো একজন বাবার মতন বাবা। আয় বাবা আয়, একজন মানুষের সঙ্গে তোর পরিচয় করিয়ে দিই। পরিচয় করাতে হবে না, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, শোনো আমার ভাগ্য খারাপটাই তোর মতো সোনার টুকরো ছেলেকে আমার সঙ্গে আমি রাখতে পারি নাই। আপনি কাঁদবেন না, আপনি একদম কাঁদবেন না। আপনি যা করেছেন ঠিক করেছেন, আপনি কোনো অন্যায় করেননি। কোনো মানুষ এমনই করে। সন্তানের জন্ম দিতে গিয়ে যদি মায়ের মৃত্যু হয়, সেই সন্তানের দিকে তো কেউ ফিরে তাকায় না। আপনি যে আমাকে ডাস্টবিনে ফেলে না দিয়ে আমার খালার কোলে তুলে দিয়ে গেছেন, আমার জীবন বাঁচিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে আপনার ঋণ আমি কিভাবে শোধ করবো বলুন? না আমি তোমার সাথে একটু নিভৃতে আলাপ। নিভৃতে? আমি বরং যাই, আমার কাজ আছে। বাবা, তোমার ভাই বোন মাশাআল্লাহ 5 জন, তারা তেমন কেউ কিছু করে না।
এই আমিও অল্প দিন হলো রিটায়ার করেছি, পেনশনের টাকায় অতি কষ্টে সংসার চালাই, কিন্তু আমার শরীরটা খুব খারাপ, মানে ঘোরতর ডায়াবেটিস, তারপর গতবার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেল। আপনার কত টাকা দরকার? বাহ বাবা, এই তো তুমি একেবারে আমার মতো হয়েছো, মানে কথা বলবার আগেই বুঝতে পারো কি তবে আমি আমার সংসারের জন্য চাচ্ছি না, মানে আমার চিকিৎসার জন্য। দেখো বেঁচে যখন আছি তখন তো বেঁচে থাকতেই হবে নাকি বলো? তা তো বটেই, তাছাড়া আপনাকে বাঁচিয়ে রাখা সন্তান হিসেবে আমার কর্তব্য তো বটেই। আমার তো টাকার কোনো অভাব নেই, জার্মান টাকা। হ্যাঁ শুনেছি জার্মান টাকা খুব ভালো। এখন টাকাটা আপনাকে কখন, কোথায়, কিভাবে দেব সেটা বলছি শুনুন। আমার একটু দেরি হয়ে গেল। না না, তাতে কি অপেক্ষা করা, মানে টাকার জন্য অপেক্ষা করা মধুর নাকি বলো? চলুন হাঁটা যাক। হ্যাঁ হাঁটবো কেন, তুমি এখানেই টাকাটা দিয়ে দাও, তারপর তুমি তোমার পথে আমি আমার পথে। আমি তো সে কথাটাই বলতে চাইছি, আপনি আপনার পথে যাবেন, আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। হ্যাঁ হাঁটাই হচ্ছে জীবন। হ্যাঁ, আমরা সবাই জীবনপুরের পথিক, যত হাঁটবো তত বাঁচবো। আমি কিন্তু আপনাকে টাকা দিতে আসিনি, হ্যাঁ আমি আপনাকে হাঁটার নেশা ধরিয়ে দিতে এসেছি। নেশা? হাঁটার? হাঁটুন। নেশা? হাঁটার? হাঁটা মানে জীবন, আমার জীবনপুরের প্রতীক। হাঁটা হাঁটা পাগলাগারদ থেকে বাড়িটা আমার বাড়ি হয়ে উঠেছে। মানুষগুলোকে তুই পথ দেখিয়েছিস বাবা। খালা, তুমি না আমাকে শিখিয়েছো যে কাজ না করলে মানুষ কখনো মানুষ হয় না। আমি ওদের নানান রকম লোভ টোপ দেখিয়ে ওদের মধ্যে কাজের নেশা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।